নমস্কার বন্ধুরা, বেঙ্গুর ব্লগ মনে কথায় আমি টুসি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে 10টা 15। শুভ সকাল। স্নান ধান কাপড় কাচা অনেক সব হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে ঘরে। মানে আমার ছেলে মেয়ের ওর বাবার স্নান হয়ে গেছে, আর প্রচুর জামা কাপড় কেচেছি। এখন জল খাবার তৈরি করবো। এই যে বিছানাতে মনে করেন চাদর টাদর কিছু পাতিনি, সব বের করে রেখেছি, এগুলো পরাবো, টাইম পাইনি। আর দেখবেন আসেন কতটি আমি জামা কাপড় কেচেছি। এই যে এতগুলো জামা কাপড় কাচা হয়েছে, এখন এগুলো পরে মেলবো। ঠিক আছে, এখন রাখছি। করে নিয়েছি, এগুলো গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা আলু দিব, লঙ্কা কুচি নিয়েছি, রসুন, আদা, টমেটো, আর এই যে জিরে গুঁড়ো করা আছে আমার, আর ঘুগনির মশলা করা আছে। এই যে ঘুগনিটা আমার একটা মশলা করে রাখি, এই যে একটু আছে, খানিকটা শেষ হয়ে গেছে, আজকে দিলে আমার শেষ হয়ে যাবে। আর মেয়ে বলছে ঘুগনি মুড়ি খাবে আমাদের সাথে, তাই না ছেলেকে শুধু একটা ম্যাগি করে দিচ্ছি, ছেলে বেশি খাই না। চটপট করে তাহলে ঝপঝপ করে ঘুগনিটা করে নিই, খাওয়ার সময় আপনাদের কাছে আসবে। যে বন্ধুরা, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, মেলার জায়গা হচ্ছে না, যেমন তেমন করে দিয়েছি। চলুন ঘুগনিটা হয়েছে কিনা দেখি। এই যে ঘুগনিটা হয়ে এসছে, এই যে মশলা কোনো কিছু বাটিনি, এই যে হয়ে গেছে। লাল লঙ্কা আছে আর টমেটো আছে, জিরে গুঁড়ো ছিল ঘরে, ওটা দিয়ে, আর রসুনটা থেতো করে দিয়েছি, এই যে রসুনটা থেতো করেছি, আদা কুড়িয়ে নিয়েছি, কুড়ানিতে দিয়ে গুঁড়ো করেছি। মশলা বাটা টাইম নেই, 10:30 বেজে পার হয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবাই। ওর বাবাকে বললে মুড়িতে বের করতে। ঠিক আছে, খেয়ে নিই, পরে আসছি খাবারটা হয়েছে। ঠিক আছে, রাখলাম। বন্ধুরা সবাই মিলে একসাথে বসে গেলাম মুড়ি খেতে। ছেলে তো ওকে দিয়েছি, মানে ইয়ে করে ম্যাগি করে, ওর বাবা আমি সবাই মিলে বসে গেছি। আর ঘুগনিটা মশলা বাটেনি, তবুও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর এত গরম পড়েছে, গরমের মধ্যে না একটু সিম্পল খাওয়া দাওয়াই ভালো। তো ব্লগটা তো মানে সবাই ভালো খুশি মনে করেছিলেন। মানে দুপুরের পর থেকে মন খারাপ হয়ে গেল, সবকিছু উলটপালট হয়ে গেল, দিয়ে তো আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। আর আমার এত খিদে পেয়েছে কি বলবো, তাড়াতাড়ি করে খাচ্ছে। এই যে তারপরে চলে আসলাম রান্না করতে। আর রান্না করে ভাতে জল বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি, প্রায় আধা ঘন্টা বা 1.25 ঘন্টার উপরে। এদিকে কিন্তু জলঘরে বাসন টাসন কিছু মাজা হয়নি, সব করবো। আসলে সে দুপুরের পর হয়ে গেল বরের সাথে ঝগড়া, ছেলে মেয়েকে নিয়ে। তারপরে আর ভিডিও টিডিও শ্যুট করিনি, খাওয়া দাওয়ার সময় আসিনি, কিচ্ছু করিনি। এই মাংস ভাতটা রান্না করতে করতে যেটুকুটা টাইম আমি শ্যুট করেছি, ওইটুকুটা টাইমই যা যা করেছি সেইটুকুটাই দিচ্ছি। দিয়ে মন মেজাজ খারাপ হয়ে গেলে কি আর ভিডিও করতে ভালো লাগে? ভালো লাগে না। আর ওর বাবার সাথে আমার সাংসারিক জীবনে কোনোদিনও, মানে সংসার করতে করতে কোনো কিছুর সাথে ঝগড়া হয় না। ওই ছেলে মেয়েকে নিয়েই হয়, কোনোদিনও আমাদের এরকম কোনোদিনও ঝগড়া হয়নি। অনেকের হয় না, ঝগড়া হয় বরের সাথে বা কোনো কিছু, আমার এরকম কোনো কিছু হয় না। প্রচুর গরম পড়েছে আজকে, গরমে না একদম মানে কিছু দেখা যাচ্ছে না, রৌদ্রের তাপ দেখছেন? আর এখানে না রৌদ্রের তাপ ঢুকে, তো তাই জন্য কিছু দেখা যায় না স্পষ্ট, কেমন অন্ধকার অন্ধকার লাগে। তো আর আমার তো অন্য কোনো জায়গা নেই যে রান্না করবো, তো এইভাবেই করছি। এই যে মাংসের জন্য আলুটা, আর আলু বেশি ছিল না, এই কটাই ছিল, তো এটাতে হয়ে গেছিলো। আলু দিয়েছি, তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। উম এতক্ষণ ভালোই ছিল, মানে এখনো কোনো কিছু হয়নি। আর বাড়িতে যে না, ওর বাবা থাকলে ছেলে মেয়ে খুব বিরক্ত করে, আর ওই জন্যে, ওই কারণেই ওর বাবা তখন বিরক্ত হয়ে যায়, চিৎকার করে, তখন আমার সাথে লেগে যায় ঝগড়া। এই এক বায়না করতে করতে, এই যে এবার ইয়ে করছি, স্ট্যান্ডে লাগালাম কোনো রকমে, দেখি দেখা যাচ্ছে কিনা, দেখছি যাচ্ছে, কিন্তু এই যে ওর বাবা, আমি বলছি, ওর বাবা দেখছে কি করতে এসছে, আমাকে বলছে মাংসটা বেশি ঝোল করবা না, একটু কষা কষা করবা, এর আগের দিন যেমন করেছিলাম। মানে ও আমাকে বলছে, দিয়ে চলে গেল। আর ছেলেও বিরক্ত করছে, মেয়েও বিরক্ত করছে। আর এখন ভয়েস দিচ্ছি ঘুম থেকে উঠে, তো না গলাটা একটু কেমন লাগছে, ঘুমিয়ে গেছিলাম। এটা ভয়েস দিচ্ছি আমি কি বার, মঙ্গলবারের দিন, রবিবারের ভিডিও। আমি সোমবারের দিন কোনো ভিডিও করিনি, তো রবিবারের ভিডিওটা মঙ্গলবারের দিন দিচ্ছি। তারপরে এই যে তেজপাতা ভরা ছিল ওইটাতে, কৌটোটা আর খুলছে না। মাংস ভাত আর কয়টা পটল ছিল, পটল ভাজা করবো, আর কিচ্ছু করবো না। তারপরে এই যে আমার আলুটা ভাজা হয়ে গেল লাল লাল করে, ভেজে নিয়ে তুলে নিলাম। এদিকে রান্না করতে করতে না অনেকটা কাজ করতে হয়। এর সামনেই ঘরের সামনে যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমার সবই আমি জোগাড় করে নিয়েছি,
করে নিয়ে রান্না করতে বসেছি। মানে ঘরের সামনে করি তো, মানে কুটনো কাটা থেকে শুরু করে বাটনা বাটা সবই করতে হয়, তো আমাকে ওই হাতেই মানে মানে একটু যে দাঁড়িয়ে মানে রান্না করব মন দিয়ে সেটুকুটা আমার করা হয় না। মানে আমার জীবনটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, সবসময় যুদ্ধ করতে করতে জীবন শেষ হয়ে গেল। আর ওই যে মাথাতে শ্যাম্পু করেছি, এখনো চুল খুলবো না, সেই চুল খুলবো 3:30 4টার সময় বিকালবেলা। মানে এইরকম মানে পরিস্থিতি। দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে এদিকে, আর রান্না না বসালে কখন রান্না করব? ছেলে মেয়ে আবার খেতে চাইবে, আর বেশি দুপুরে রান্না করে এমনি রবিবারের দিন আমি না বেলা করে রান্নাটা বসাই, সকালে জলখাবার। আর অন্য দিন কি হয়, রান্নাটা আমি একবারে বসিয়ে দিই, আমার তো সকাল সকাল খাওয়া হয়ে যায়। আর রবিবারের দিন না একটু সকাল সকাল খাওয়া হয় না, দুপুরবেলা 3টে বেজে যায়, 3টে সোয়া 3টে বেজে যায় খাওয়া দাওয়া শেষ করতে। খুব জোর দেরি হলে 3:30 বাজে। তাই না, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার জন্য। এইদিকে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার, তারপরে আমি মশলা দিব, মশলাটা একটু কষিয়ে। মা কোথায় কি এটা দেখতে গো কি না ওটা বুঝতে হবে তো না। ও আগে বলতে তো মা ওই টেস্টি লুকিটা হ্যাঁ পোপট হয়ে গেল পোপট কার আমাদের আর কার হবে একটা ছোট বুঝি গেছে, একটা টমেটো এনে দাও তো। জয় না ওই যে ওখানে আছে ভেতরে সবজির ওখানটায় এনে দাও। এই যে মানে আমার মেয়ে বললো না, মা আমরা পপট হয়ে গেছি, ছেলেকে দেখলাম কি খাচ্ছিল, এইগুলো নিয়েই ঝগড়া। আমার মা পাঠিয়ে গেছিলো অনেকগুলো ওদের ছোট ছোট বিস্কিটগুলো অনেকগুলো, ওগুলো হয়েছে কিনে বলছে ওই কোম্পানিটা আমি খেতাম, তুই কেন খেয়ে নিলি, ওই বলবে আমি কেন খেলাম, এই নিয়ে দুই ভাই বোনের ঝগড়া। মানে সেই কি ঝগড়া মারামারি দুটো মিলে, দিয়ে আমি রাগ করে দুটোকেই মেরেছি, দিয়ে তো ওর বাবার সাথে ঝগড়া হয়ে গেল। এতক্ষণ ওর বাবা কি করছিল, ফোন দেখছিল মোবাইলে। তো একটু বাড়িতে একদিন থাকলে তো ছেলে মেয়েকে দেখতে হবে কি না, না ও দেখবে না, সব কিছু টুসি তুমি করো তুমি করো তুমি করো। আমি কি সবসময় বাড়িতে যেদিন একটা দিন থাকবে, বাবাকে একটু দেখে ভয় করে উচিত কিনা, ছেলে মেয়ের বাবাকে দেখে ভয় করে, ভয় করে আমাকে দেখে। বাবা কি করবে, শাসন নিজে করবে না, আমাকে বলবে 14 বার করে, ওটাই আমার রাগ উঠে গেছে। তুমি থাকতে ওরা ঝগড়া করছে যখন, ওরা কেন করবে এই ঝগড়াটা? তুমি তো আছো এখানে, তুমি ওদের করবে না? আর এই দেখছেন আমার ক্যামেরাটা কেমন ঘোলা দেখাচ্ছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম রোদ্রের এত তাপ, কিনা তাপের জন্য কিচ্ছু দেখা যায় না। এই নিয়ে দুইজনের ঝগড়া। তখন আমি ছেলেকে প্রথমে মেরেছি, দিয়ে মেয়েকেও মেরেছি। মেয়েকে আমি বললাম যে ভাই নাই খেলো, তোমার তো আরো আছে, ওগুলো তুমি খেতা। আর আমার ছেলেও খাবার মানে কি, যে মাংস মাছ যতই রান্না করি অল্প একটু কোনো রকম একটুখানিটা ভাত খায়, অত খাবার প্রতি নেশা নাই। মানে ওই বিস্কুট একটু খেলো, আর কোনো ফল খায় না, মৌসুমী লেবুটা রস করে দিলে একটু খাবে, কলা আম কোনো কিছু খায় না। আমি বললাম ভাই তো খাবার খায় না কোনো কিছু, নাই একটু খেয়েছে তো খেয়েছে, তুমি তো সব কিছু খাও। আর আরও তো পাঠিয়েছে দিদুন, তো একবারে তো খাই না, ওগুলো খাও তুমি। তাই বকেছে। এই দেখেন আমি এদিকে মাংসটাও দিয়ে দিলাম, মশলাটা একটু কষিয়ে, এদিকে ভাত আমার ফুটছে। তারপরে আমি এই মাংসটা মশলাটা সব পেঁয়াজ সব একসাথে কষিয়ে নেবো বেশ ভালো করে, অনেকক্ষণ ধরেই কষাবো। মাংস কষানো না হলে না মাংসের গন্ধ করে, মশলার একটা গন্ধ থাকে, আর রান্নাটাও না ভালো হয় না। এই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাত আমার ফুটছে ওর আর বাবার সাথে মাংস কথা কষাতে বলছি, দিয়েছি। এইদিকে মানে আছে ভয়েস দিতে পাচ্ছি না, কারণ হচ্ছে ওর বাবার পরে সাথে ভয়েস কথা দিব। বলছে। আর এদিকে প্রচন্ড টেবিল ফ্যান চলছে মনে তো করেন ঘরে, যে এখন বন্ধ আমার করলাম। পটল আর ভাজি এখানে করেছি, কটা যে পটল কটা ছিল একটু ভেজে পটল নিয়েছি। হয়েছে, এই কারণ রান্না পটলটা দুপুরে নষ্ট একটা হয়ে যেত ভীষণ তাই জন্য। গরম, একদম মেঘ মানে এইদিকে আকাশ রান্না আপনাদেরকে করছি, দেখাচ্ছি ছেলে চলুন। মেয়েকেও দেখছি, মানে মানে আকাশ সব ঘুম ধরে একা আছে, হাতে করতে দাঁড়ান করতে না দেখাচ্ছি বিরক্ত আপনাদের। হয়ে গেছি আমি। এই যে দেখছেন আকাশ ঘুম ধরে আছে, কখন বৃষ্টি চলে আসবে। আর এই দেখে দেখেন কত বাসন পড়েছে, এগুলো এখন মাজবো তরকারিতে জল দিয়ে। আর দেখেন জামা কাপড়গুলো আমার শুকাবে কিনা কি জানি। এই দেখেন সব জামা কাপড়, মানে কি বলবো, আর জায়গা নাই মেলার। যে বাসনের এক ধোয়ার একটাতে আমি মেলে দিয়েছি। ছেলের ব্যাগটা আজকে স্কুলের ব্যাগটাও কেচে দিয়েছি, নোংরা হয়েছিল। আর ছেলে মেয়ের তো খেলার শেষ নাই, ঘরের মধ্যে খেলছে ওরা। এই যে ঘরের অবস্থা, এই যে টেবিল ফ্যান চলছিল গাঁ গাঁ করে আওয়াজ। এই যে দুটোর খেলার শেষ নাই, আজকে রবিবার, পড়া নাই, স্কুল নাই। এই যে আমার ভাতটা ফুটে গেছে, এই যে মাংসটা কষাচ্ছি। একদম ঘুম ধরে আছে, রৌদ্র নাই কিন্তু প্রচণ্ড গরম জানেন। মাংসটা কষায় একে, যখন জল দেবো তখন আবার
এই যে ওরা দুইজন খেলছে, এতক্ষণও ভালো ছিল, আর দুইজন মিলে না একসাথে খেলবে, আবার দুইজনে এত মারামারি করে দুটো মিলে। এক এক সময় আমার মানে বিরক্ত লেগে যায়, কেউ মানে এক এক সময় যদি রেগে যায় দুটো মিলে, ওই ওকে ছাড়বে না, ওই ওকে ছাড়বে না, ঘরের মতো হুলুস থুলুস হয়ে যায়। ওর বাবা তো থাকে না সারাদিন, মানে আমি থাকি। এই দেখেন আমার এদিকে মাংসটা কষানো হয়ে গেল, আমি এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো, আর ওইদিকে বাটিতে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে দেবো। আর দুজন মিলে হুলুস-থুলুস করে, মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে, আপনারা যদি দেখতেন সামনে, আপনাদের বাড়িতে এরকম দুজন ভাই বোন এরকম করে? প্রায় ৫ বছরের ছোট বড় দুইজন, তো পিটাপিটিও না তবুও কিন্তু। আর যদি মেয়ে যদি না থাকে বলবে, ওর ভাই বলবে, মা আমার দিদি কখন আসবে স্কুল থেকে। আবার যদি মেয়ে যদি কোনোদিন স্কুল না যায় বলবে, ভাই কখন আসবে, এইরকম। দুজন একসাথে বসে খাবে, একসাথে উঠবে, একসাথে সব কিছু। কোনো জিনিস নিয়ে আসলে ওই বলবে যে দেখ বাবা নিয়ে এসছে দিদি, ওই বলবে এই যে মা লুকিয়ে রেখেছে, উঠ উঠ দেখবি তো, ওঠ, এই যে মা যে জিনিসগুলো পাঠিয়েছে, রাত্রেই পাঠিয়েছিল ওর বাবাকে দিয়ে। তা আমি সকালবেলা বললাম যে তোমার দিদুন তোমাদেরকে পাঠিয়েছে, স্কুল নিয়ে যাবা কিন্তু এগুলো টিফিনে, হ্যাঁ। আর কে কার কথা শুনে ও বের করে, ভাত খাবো না ওগুলো খেতে শুরু করে দেবো, এরকম ব্যাপার। এই যে মাংসতে এই যে কষানোর পর জল দিয়ে আমি অনেক কাজ করবো, এই যে কিছু জামা কাপড় আমার শুকাবে, ওগুলো তুলবো, তারপরে মনে করেন বাসন টাসন ধুবো, তারপর ঠাকুরের বাসন ধুয়ে আসবো ওই ফাঁকে কলের নিচ থেকে। এর মধ্যে এসেই দেখবো বাপরে, আর আমি না সকাল থেকে এত গরম পড়েছে, আমি দুটোকেই বলছি, সবাইকে বলছি প্রচুর গরম পড়েছে, আমাকে না বিরক্ত করিস না, আমার শরীরটা খুব খারাপ করছে। আর ওই স্নান করে না ভেজা মাথায়, তারপরে ওই মাথাতে এদিকে ঠান্ডাও লেগে যায়, তো এইভাবে না রান্না ভেজা মাথায়, এবার যদি গ্যাসের কাছে আসি, গ্যাসের তাপটা তো উঠছে কি না, মাথাতে লাগছে, কপালে লাগছে, শরীর লাগছে, তখন কি না কী হয়, শরীরে ঠান্ডা গরমে না শরীরটা ঠান্ডা লেগে যায়। আমার ওই হয়েছে, গলাটাও একটু বসা বসা লাগছে, না কয়েকদিন ধরে ঠান্ডাও লেগে যায় গরমের জন্য। এই যে বন্ধুরা আমার মাংসটা দিয়ে কষানো দুজনে হয়ে মারামারি এসছে যে প্রায়। কি আমি এখন জল কিছু দিব, শুট করবো, কোনো দিয়ে কিচ্ছু করি মাংসতে না, জল দিয়ে রান্নাগুলো তারপর কিছু বাসনগুলো মাজবো। দেখিয়ে না, এদিকে ভালো ঠাকুর ঘর ধরে ঠিকঠাক দিই ২-৪ দিন ধরে, ঠাকুর কিচ্ছু ঘরের করিনি। বাসনগুলো আজকে দিয়ে মেজে তো নেবো। দুইজন আজকেও মিলে মেয়ে একটু পুজো দিয়ে ঝগড়া দিয়েছে, করলো, বাবা আর তারপরে তো মেয়ে মিলে দুপুরে দুইজন দুজন মিলে। চুপচাপ ছেড়ে আমার দিয়েছি, মাংসটা খেয়ে প্রায় নিয়ে কষানো হয়ে এসছে। ওদেরকে মনে করো না কষালে না ঘুমাতে মশলাটা দিয়ে গন্ধ দিয়েছি। করে, তাই আমি খাওয়া কষিয়ে দাওয়া নিচ্ছি। করিয়ে তারপরে আমরা দুজন খেয়েছি। দিয়ে আমি ওর বাবার সাথে আর কথা বলিনি, আমি আর ভিডিও শ্যুট টুট কিচ্ছু করিনি, ভিডিও ছাড়িনি। ওই শনিবারে ভিডিওটা সোমবারে দিলাম, আর রবিবারের ভিডিওটা এই যে মঙ্গলবার আজকে দিচ্ছি, জানেন এই অবস্থা। আর আজকে মানে দুদিন ধরে আর কোনো কিছু ভিডিও, ওর বাবার সাথে কথা আমি ঠিকঠাক বলিনি, এদিকে ওর বাবার আজকে ভয়েস দিচ্ছি, তো ওর বাবারও শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই যে আমার মাংসটা কষা হয়ে গেল, আমি জল দিয়ে দিলাম, আর একটু গরম মশলা বেটে রেখেছি, যখন মাংসটা হয়ে যাবে সেদ্ধ টেদ্ধ তখন দিয়ে দেবো। আর এখন মাংসতে জল দিলাম, তো জল দিয়ে না অনেক কাজ করতে পারবো। তরকারিটা নিজে আস্তে আস্তে গ্যাসটা করে দেবো, গ্যাসটা ফুল করে দিলে কি হয়, আস্তে আস্তে না যে কোনো সবজি দেখবেন বেশি মানে তা দিয়ে হিট দিয়ে না ফুটালে যেটা ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে করে হবে, বেশ নিজে নিজে সেদ্ধ হবে আস্তে আস্তে করে, তখন না জিনিসটা মজে আর ভালোও লাগে খেতে। এই যে হয়ে গেল। বন্ধুরা আমার মাংস ঝোলটা প্রায় হয়ে এসছে, নামাবো। ওইদিকে কীর্তনের আওয়াজে শুনে যাচ্ছে কিনা, দেখি মেঘ গুড় করছে। এই যে আমার এতগুলো বাসন এখন ধোয়া হলো, দাঁড়ান দেখা এতগুলো বাসন ধরলাম, জামা কাপড়গুলো তুলে নিই এখন একটা একটা করে শুকিয়ে কিনে। জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিই। পরে আসছি। ওই যে মাংস তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো, নামিয়ে নেবো। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, এখানে রাখলাম। শুভ দুপুর। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর মাংসের তরকারিটা ঝোলটা না খুব সুন্দর হয়েছিল খেতে। দুপুরবেলা তো কেউ কাউকে বলেনি, কিন্তু রাত্রেবেলার বাবা বলছিল খাবার সময় যে তরকারিটা আজকে না খুব স্বাদ। তাহলে ইতি বাই।